ওই রাস্তার ধারে টেঙে ছিল পা উপর দিকে। আজকাল রাজনীতি হয় লাইভ লড়াই, আর সেই লড়াইয়ের ময়দানে এবার মুখোমুখি দুই পরিচিত মুখ, জুলকারনাইন শাহের এবং পিনাকি ভট্টাচার্য। বিষয় হচ্ছে কে আসলে দেশপ্রেমী, কে তথ্য মাফিয়া, আর কে কাকে ভাড়াটে দেশদ্রোহী বলবে আগে, সেই লড়াই। যেখানে জুলকারনাইন শাহের নাম না করে ইঙ্গিত দেন, কিছু তথাকথিত জাতীয়তাবাদী বিশ্লেষক বিদেশে বসে দেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালায়, শুনেই পিনাকি ভট্টাচার্য ফুঁসে ওঠেন, ফেসবুকে জবাব দেন, লাইভে ওঠেন এবং বলেন, তুই পল্টুর চেলা, ফেক ইন্টেলিজেন্স দিয়ে হিরো হইছস, দেশপ্রেম দেখালে আয়, বিদেশ থেকে লাইভ না দিয়ে মাঠে আয়। জুলকারনাইনও চুপ থাকার ছেলে না, পাল্টা লাইভে তিনি বলেন, ও দেশপ্রেমিক না, ইউটিউব প্রেমিক, রাজনীতি না বুঝে তথ্যকে চায়ের দোকান বানাইছে। আজ আর জুলকারনাইন শাহের তার ভেরিফাইড ফেসবুকে পিনাকিকে উদ্দেশ্য করে বলেন, ল্যাংটা সোলেমান আবার একটা নতুন ভিডিও বানাইছে, নাম দিছে লুঙ্গি পইরা ইন্ডিয়ার গেস্ট হাউসে দেশ চালানো শিখিছে সালাউদ্দিন। তা সোলেমান ভাই, ধৈরা নিলাম সালাউদ্দিন আহমেদ গেস্ট হাউসে বসে লুঙ্গি পইরা অন্তত দেশ চালানোর ট্রেনিং নিয়ে আসছে, এখন অন্তত উনি গায়েব হওয়ার আগের মতো হুট করে হাওয়া হইবেন না, কিন্তু আপনার বেলায় কি বলবেন? পোস্টে জুলকারনাইন আরো বলেন, আপনি ল্যাংটা হইয়া ওয়েবক্যামে গিটার বাজানো শিখেছেন বহুদিন, ইউটিউব লাইভে শো কইরা কইরা এখন তো পুরা গিটার গুরু হইয়া গেছেন, মাঝে মাঝে ওই শো এর লগে একটু আপনার শেখার গল্পটাও জোড়া দিয়ে দেন না কেন? আপনি কোথায় শিখলেন গিটার বাজানো, কেমনে এলেন এই মিডিয়া ইনফ্লুয়েন্সার লাইফে, আর কারা আপনাকে শিখাইলো? এই গল্প জানার অধিকার জনগণের আছে। তিনি লেখেন, আর সালাউদ্দিন সাবে নতুন লুঙ্গি পরা ইন্ডিয়ার গেস্ট হাউসে ছিলেন না। 2015 সালে উনি রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার পর মেঘালয় পুলিশ তাকে উদ্ধার করে, তখনই সামনে আসে বিএনপির নেতারা বিদেশে পালিয়ে কিংবা আশ্রয় নিয়ে থাকেন। এটা নতুন কিছু না, কিন্তু যিনি আজকের এই খবর বানাচ্ছেন তিনি নিজেই ওয়েবক্যামে আন্তর্জাতিক দেহভাষা রপ্ত করেছেন, সেটার বিচার কে করবে? সোনিয়া খান, খবর সংযোগ।